এই গল্পটা রঘুনাথ নামের এক ব্যক্তির, যে ওই কলোনির প্রেসিডেন্ট ছিল। তার স্ত্রীর মৃত্যুর পরে সে অত বড় বাংলোতে তার পালিত কুকুর বিশ্বাসের সঙ্গে একাই থাকত। তার বাচ্চারা আমেরিকায় চলে গেছিল। প্রত্যেক দিনের মতো রঘুনাথ পার্কে ঘোরাফেরা করছিল। তখনই সেখানে হেঁটে পার্কের বেঞ্চে মুরলীধর বসেছিল। রঘুনাথকে দেখে বলল, আরে, দেখে তো মনে হচ্ছে এটা আমাদের রঘুনাথই। সঙ্গে সঙ্গে উঠে রঘুনাথের সাথে দেখা করতে যায়। আরে ভাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে যে, কে ভাই তুমি? এই রঘুনাথ কাছে গিয়ে দেখল মুরলীধরকে চিনতে পারল। তিনি অনেক খুশি হলেন। আরে বাহ, আমার বন্ধু, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? তোমাকে এতদিন পরে দেখে সত্যি অনেক খুশি লাগছে। এত খুশি লাগছে যে তোমাকে বোঝাতে পারবো না। বৌদি মারা যাবার পরে না আমি তোমার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো বন্ধু কারোর সাথে দেখা করতেই চাও না। সেই জন্য আমি তোমার থেকে এত দূরে ছিলাম। তোমার বৌদির মৃত্যুর পরেও তুমি আমার সাথে দেখা করতে আসোনি, সেজন্য কিন্তু আমি তোমার উপরে রেগে নেই, কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু তুমি সর্বদাই আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, আর তোমার বৌদিমণি আমার থেকেও তোমাকে বেশি পছন্দ করত। আরে বন্ধু, ছাড়ুন ওইসব কথা, পুরনো কথা বাদ দিন। কতক্ষণ আমরা এইভাবে দাঁড়িয়ে থাকবো? চলো একটা বেঞ্চে বসে কথা বলি। দুই বন্ধু পাশে থাকা বেঞ্চে বসে সারাক্ষণ গল্প করতে লাগলো। দুই বন্ধু অনেক খুশি ছিল, হাসি আর কি করছিল। অনেকক্ষণ ধরে তারা কথা বলছিল, পুরনো কথা সব ভুলে গিয়ে। তোমার কুকুর বিশ্বাস তো কিভাবে? আরে বন্ধু, একমাত্র ওই কুকুরটাই তো এখন আমার সম্বল। আমার স্ত্রীর মৃত্যুর পরে ওই আমার দেখাশোনা করে, আমার খুব ভালো করে খেয়ালও রাখে। আমাকে ক্ষমা করে দিন, বৌদিমণির কথা আপনাকে আবার মনে করিয়ে দিলাম। আরে বন্ধু, সেরকম কোনো ব্যাপার নয়। আত্মা তো তার সাথেই চলে গেছে, শুধুমাত্র আমার শরীরটাই এখানে রয়ে গেছে। ব্যাস বন্ধু, কোনো রকমের জীবনটা কাটাচ্ছি আর কি। তুমি তোমার ছেলের কাছে আমেরিকাতে কেন চলে যাচ্ছ না? আমি পরের মাসেতে যাব। আচ্ছা বন্ধু, যখন তুমি ফিরে আসবে আমার জন্য ব্র্যান্ডেড একটা চশমা আনবে। হ্যাঁ বন্ধু, অবশ্যই আনবো। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? আচ্ছা চলো, ঠিক আছে বন্ধু, আবার তোমার সাথে দেখা হবে। আমার কিছু দরকারি কাজ আছে, আমি আসছি রে। মুরলীধর এমনটা বলে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। রঘুনাথও খানিকক্ষণ হাঁটাচলা করার পরে বাড়িতে চলে যায়। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। বিশ্বাস তার জন্য নাস্তা নিয়ে এলো। ওহো, আজকেও ইডলি খেতে হবে? আপনার স্বাস্থ্যের খেয়াল রাখা আমার কর্তব্য, তাই এটাই খেতে হবে। আরে, এত স্বাস্থ্যের খেয়াল রাখে কি ঠিক? কারণ আপনি আমাকে নিজের সব সম্পত্তি দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই, তোমার বিয়ে সাদা কুকুরের সাথে আগে আমি করাবো, ঠিক আছে? আরে আরে, আপনার কোনো সম্পত্তিও চাই না, আর আমি বিয়ে করতে চাই না। রঘুনাথ হাসতে লাগলো। তখনই তার ফোনটা বেজে উঠল। তখনই তার কুকুর বিশ্বাস ফোনটা নিয়ে তার কাছে চলে আসে। রঘুনাথের ছেলে রাহুল আমেরিকা দিয়ে ফোন করছিল। হ্যালো বাবা, কেমন আছিস? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আপনি আমেরিকাতে কবে আসবেন? আপনি বলুন কবে টিকিট পাঠাবো। বাচ্চারা তো আপনার জন্য অপেক্ষা করছে এখানে। তুই আমার জন্য দুদিন পরেই টিকিটটা করে পাঠিয়ে দে। তারপরে তিনি ফোন রেখে দিলেন। বিশ্বাস তাদের সব কথা শুনে ফেলে। মন খারাপ করে নিজের জায়গায় গিয়ে বসলো। তখন রঘুনাথ বিশ্বাসের কাছে গিয়ে বলল, আচ্ছা বিশ্বাস, তুই তো আমার ছেলের থেকেও বেশি প্রিয় রে। আর তুই দেখিস আমি ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ, তুই কিন্তু একদম চিন্তা করবি না, নিজের খেয়াল রাখবি। তোর জন্য আমি সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবো, তুই নিজের খেয়াল রাখিস কিন্তু। আমার বন্ধু মুরলি তোর জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবে, আর আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, ঠিক আছে? শুধুমাত্র তুই তোর খেয়াল রাখবি, দেখবি তোর কোনো অসুবিধা হবে না। সেদিন বিশ্বাস রঘুনাথের সাথেই ঘুমালো। পরের দিন সকালে যখন রঘুনাথ আমেরিকায় যাবে বলে বেরোচ্ছিল, তখন ওই বিশ্বাসটাও তার গাড়ির পেছনে দৌড়াতে লাগলো। রঘুনাথ পিছু ফিরে দেখলো। কুকুরটাকে দেখে গাড়ি থামাতে বলল। তারপরে তাকে বোঝালো, বিশ্বাস, তুই বাড়ি চলে যা। যদি তুই রাস্তা ভুলে যাস তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমার বন্ধু
তোর সম্পূর্ণ খেয়াল রাখবে। আর হ্যাঁ শোন, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। আপনি আমাকে সঙ্গে করে স্টেশনে নিয়ে চলুন। রঘুনাথও তাকে নিজের সঙ্গে ট্যাক্সিতে বসিয়ে স্টেশনে নিয়ে গেল। ট্রেন ছেড়ে দিল। কুকুরটা সেখানেই দাঁড়িয়ে রইল। মুরলীধর তার জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে আসতো। খাবার খেয়ে বিশ্বাস প্রত্যেকদিন স্টেশনে চলে যেত। রোজ এইটাই করত। লোকেরা কিছুই বুঝতে পারতো না। যেমন হোক করে 6 মাস পরে রঘুনাথ গ্রামে ফিরল। স্টেশনে নেমেই সে বিশ্বাসকে দেখতে পেল। বিশ্বাস ছুটে গিয়ে রঘুনাথকে জড়িয়ে ধরল। রঘুনাথের চোখে জল চলে এলো। আমাকে ক্ষমা করে দে বিশ্বাস। আমি জানতে পেরেছি যে তুই আমার জন্য এখানে অপেক্ষা করছিস। আমি জানি আমার এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। আজকের পর থেকে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমাকে পারলে ক্ষমা করে দিস। যখনই কোথাও যাব তোকে নিয়েই যাব। সেই দিনের পর থেকে রঘুনাথ আর বিশ্বাসের বন্ধুত্বটা আরো বেশি মজবুত হয়ে গেল।